গেছে। নাপিত কোথায়? নাপিত আসেনি না। আরে নাপিত তো আসার কথা, একবার গিয়েছিলাম তো কই, তাদের ডাক দাও। হ্যাঁ হ্যাঁ ডাক দিচ্ছি। আচ্ছা নাপিতের নাম কি? হরু হরু। ও হ্যাঁ হ্যাঁ আগে আরে হনু বড় বাড়ির বড় জামাই বলে কথা, আমার মান সম্মান আছে আর আমাকে এইভাবে কথা বলবে? হ্যাঁ মনে পড়ে গেছে আরেকটি নাম। এই আর ভালো নাম আছে? আছে। কোথায় রে? হরাই নন্দন পাত্র। ওরে হরাই নন্দন পাত্র, তোর বাপ আমার ছাত্র। এত বড় সাহস! আর একটা নাম আছে। কি নাম? হরাই হরাই। হরাই হরাই হরাই, তোর বাপ কাটুর মানে আমি পুরাই। আরেকটা নাম আছে। আরো একটা নাম আছে। হরাই দাস। হরাই দাস। হ্যাঁ। হরাই দাস রে, তোর বাপ ভলুয়া গুনি কাটে ঘোড়ার ঘাস রে। আরেকটা নাম আছে। কি নাম? লাউয়া। বলি লাউয়া। তোর ভলুয়া গুনি আম গাছের কৌয়া। ওই এত বড় সাহস! মার্ডার হয়ে যাবে, মার্ডার। আরো ভালো নাম আছে। আর কি নাম? অচিন্ত লাউয়া। ও আজকাল নাপিতদেরকে সম্মান দিয়ে না ডাকলে মানে আসবে না, আজকাল ভদ্র হয়ে গেছে। হ্যাঁ বলি অচিন্ত বাবু রে। এইবার আমি কাবুরে। কত ভাগ্য ফলে জন্ম পেলাম লাউয়ারি ঘরে। কত ভাগ্য ফলে জন্ম পেলাম লাউয়ারি ঘরে। কত ভাগ্য ফলে। কত ভাগ্য ফলে জন্ম পেলাম লাউয়ারি ঘরে। কত ভাগ্য ফলে। প্রথমেতে করলাম কামান। ওরে প্রথমেতে করলাম কামান, চুল ধরে করলাম টান। কত ভাগ্য ফলে, কত ভাগ্য ফলে জন্ম পেলাম লাউয়ারি ঘরে। কত ভাগ্য ফলে। শালা এত বড় অপমান করবে? বড় বাড়ি বড় জামাই বলে কথা, আমার মান সম্মান আছে। पुष्पा का डर लग गया क्या? কি? फायर है मैं पुष्पाराज, कभी झुकेगा नहीं साला। কি বলছিস ভাই? কি বলছিস? পার্টি জানি তো। ওরে ভাই কি আছে? কি আছে? এইভাবে কেন কথা বলছিস? আমার নাম লাউয়া। লাউয়া বলে ডাকবো না লাউয়াকে? লাউয়া কা লাউয়া বলবি না, মান সম্মান আছে। হ্যাঁ বল কেন ডেকেছিস বল। আচ্ছা কেন ডেকেছি? কেন কেন? এখন ওই এই কামান যে হয়নি। ও কামান? হ্যাঁ কাকা কামড়াবো? আরে কামড়াবো না। কি এই মানে লক্ষিন্দরের বিয়ে আছে কি না, হ্যাঁ মানে এই বর কামান। তো আমাকে তুই আমাকে নমত সুন্দর বলে কেন? হ্যাঁ নব সুন্দর বলে কেন রাখলি? নবসুন্দর নাম বলতে বললো। কে বলেছে? এই বলিস নি? আমি এর আগে শুনেছিলাম নাকি সুন্দর হয়েছে। তোকে যদি গু খাতে বলতে গু খাবি কি বে? হ্যাঁ দেখেছি তো। ও তুই বড় বাড়ি বড় জামাই তো। হ্যাঁ মান সম্মান আছে। নুনু বলবি না, নুনু বলবি না। ঘুষি কত সবাই আমাকে এই চম্পালি নগরে বড় জামাই বলে ডাকে। তুই ভলুয়া গুনের বেটা না? এই থাকলো এই আমি বড় বাড়ি বড় জামাই। আমি চলে এসেছি, আর কোনো টেনশন নাই। তাহলে নাকি মা যখন চলে এসেছো, হ্যাঁ এদিকে এসো। কি বলছিলাম? কি কাপড়টা খুলো, অস্ত্রটা দেখাও। মা বলছি খুলো খুলো খুলো। কেন আমি লাউ বল মান সম্মান নাকি?
বাবা মা দেখাও শোনো একটু। না মারু 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 এই, তুমি খুলবে না, আমি খুলে দিব টেনে। খুলেই দাও, আজকে আমরা টেনে খুলে দিব। ও থাম 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 এইটার কাপড় না, তাহলে ঠিক আছে। সালা আমি তলায় তলা মারলাই তলায় চলে গেছি। আমি মনে করছি আমার কাপড় খুলতে বসে বলছিলাম কি কি? তোর অস্ত্রগুলো দেখাও, অস্ত্রগুলো দেখাও। বস্ত্রগুলো সব ঠিক আছে, এই যে দেখালাম সব কিছু ঠিক আছে, দেখি দেখি কি ঠিক আছে না আছে। সব কিছু ঠিক আছে, কোনো ব্যাপার নাই। কার কি নিবা, সব কিছু আছে, সব কিছু আছে, কোনো ব্যাপার নাই। ওই এই লাউয়া, হ্যাঁ কি একটা জিনিস নাই। কোনটা জিনিস নাই আরে রে? কামান করা কে আই রে লে লাউয়া, হ্যাঁ? লাউয়া ভুলে কে আই রে চিরনি, চিরনি আমি জানি লাউয়া, এই লাউয়া কি মোগি কে লাল খাও থামলি আচ্ছা রে মৌগিলাত খাওকা। বড় আস করে কে বলছে বে? এই, কে এই, আমি মাগিলা খাও কা এ মাগিলাও খাওকা। আমিও শুনেছি। তুই শুনেছিস, দেখেছিস বাড়ি আমার মাকে আমাকে লাত মারছে, রানীমা ওদেরকে সামলিয়ে এলেন। সবাই বলছে সবাই। মাগিলাত খাওকা। আচ্ছা মাসি তোরা বলতো আমার নিজের লোক, তোর গ্রামের চাংড়া আমরা নাকি? বলছে আমার বউ আমাকে লাত মারছে কি? মারছে থেকে ভাই তোরা বলতো আমাকে বউ আমার লাত মারছে, মারছে। মারছে? হ্যাঁ তোরা আমার দিকে থাকবি। রানীমা আমার বউ আমার লাত মারেনি। তাহলে তাহলে গল্প শুনেলে ভাই। হঠাৎ কি না আমি ভাত খাচ্ছিলাম, রানীমা ভাত খেতে খেতে নাকে ভাত ঢুকে গেছে। আচ্ছা। ফুড়ফুড় ফুড়ফুড় করছে, নাক থেকে ভাত বাড়ায় না। মা আপনার বৌমাকে বলছি তাড়াতাড়ি জল এনে দাও, জল এনে দাও। যখনই জল নিয়ে আসবে, আর আগনা তো আমার মানে গরিব মানুষ তো শাওলা পড়ে গেছে। যখনই শাওলা পড়ে গেছে কিনা, আর আমার সামনে এসে আর পা পুলিশ করে দিল। যখন পুলিশ করে দিয়ে আমি মেরে ফেলবে নাকি বয়স্ক লোকটাকে? ওরে বাবা রে! বড় বাড়ির বড় জামাই শেষ। দেখাইলাম দেখাইলাম এমনি করে বুকে ভাকাম করে লাত রে আলো, কি করবো? ও সে কথা, তো আমার বউ লাত মারেনি, আমার বউর লাত লেগে গেছে। তাই বুঝি। তাই? তাহলে আরেকটা কথা, কি রে? ওরে কামান করা কে আই রে লে লাউয়া, এ বাবা। কি লাউয়া ভুলে গেছি আমি গাওয়ারে লাউয়া, এই লাউয়া কি? লাউয়া মোগি কে মোটা দিব এ মৌগির পড়া চারটা। হ্যাঁ তুই তো আপনার ভাতারে পোড়া চাটছিস, জানি না আমি। শোন কি শুনেছিস তুই? মৌগির আমি পড়া শুনেছি। চারটা। আমি শুনেছি হ্যাঁ। ওই পটা চারটা। রিকাই আচ্ছা মাসি আমি মাগির পোড়া চাটছি কি কে বলতো? কে কে বলছে চাটছে বা? এই লাউয়াই, আমি মাগির পোড়া চাটছি। এই ছেলেগুলো সবাই বলছে। দেখ কাউরি পোড়া চাটি চাই না চাটি, তোর চেটে নিব আমি, ঠিক আছে? তোর পোড়া চেটে নিব আমি। আমি মাগির পোড়া চাটিনি। তাহলে তাহলে গল্প শুনেলে কি গল্প? হঠাৎ রানীমা মুড়ি খাচ্ছে। ও রানীমা, হঠাৎ মুড়ি খাচ্ছিলাম, মুড়ি খেতে খেতে যখন মানে আমার বউ আমার সামনে বসে পাখা করছে আর সে সময় আমার বউর কিন্তু চিকনি উঠে গেছে। যখনই চিকনি উঠলো কি না, আমি যে সময় হা করেছি আমার বলছে হাঁচছে, হাঁচি যখন করেছে আমার বউর নাকের পোটা আমার মুখের মধ্যে। তোমার মুখের মধ্যে? তো পোটা চাটিনি, আমি পোটাকে গিলে নিয়েছি। রানীমা বলে এর কি করতে নিষেধ করেন মা? তা নেই মানলাম। হ্যাঁ। তুমি কি কি কামান জানো? কামানগুলোর নাম বলো একটা করে করে। বাংলাদেশ নিবি না ইন্ডিয়ার কামাল নিবি? এই ইন্ডিয়ার কামান নেবো। এই থাম 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 থাম, বড় বাড়ির বড় জামাই বলে কথা। এই শোন, বাংলাদেশি ডিজাইন আছে আর আমার কাছে ইন্ডিয়াও ডিজাইন আছে। এই শোন, হ্যাঁ এই মানে ডিজাইন, আমি বড় বাড়ির বড় জামাই তো, হ্যাঁ আমি মানে 58 বছর আমার বয়স। হ্যাঁ। এটাকে আমি 10 বছর করতে চাই, 10 বছর। 10 বছর? হ্যাঁ। 58 বছরের ছেলেকে 10 বছর করবো? হ্যাঁ। তাহলে বাংলাদেশ কাটিং নিবেন, বাংলাদেশ কাটিং এ 10 বছর হয়ে যাবে। বাংলাদেশ? হ্যাঁ। আরে সব মানে বড় বাড়ির বড় জামাইয়ের মতো। হ্যাঁ। এই শোনো ভাই। তোকে দেখে কি না হ্যাঁ গ্রামের মেয়ে সবাই পাগল হয়ে যাবে। হ্যাঁ,
সে কলপ টলপ সব কিছু করে দেবো এই ব্যাপার বাংলাদেশ ডিজাল নিতে হবে হ্যাঁ। নিবি তো এই শোন হ্যাঁ ভাই মানে বাংলাদেশি দেশি হ্যাঁ হ্যাঁ বিদেশি বিদেশি না দেশি এই আমি কিন্তু ওই দেশি অনেক কেটেছি হ্যাঁ। মানে বিদেশি কাটবো বস আয় ই, আয় বস এখানে চুপচাপ বসে থাকবি একবার হিলবি না চুপচাপ বসে থাকবি এই কোন ডিজাইন এটা বিদেশি 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 ডিজাইন এটা হাতে এই রে বিদেশি কাটিং এইটা খুব গন্ধ লাগছে রে এটা ভালো না ভালো না এটা চলবে না চলবে না চলবে না ভালোভাবে উঠে বসতো তুই একটু ভালোভাবে বস হ্যাঁ তা এটা চলবে না 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 এটা বাদ দিয়ে দিলাম এটা নে। চলবে না বড় বাড়ি বড় জামাই বলে এটা চলবে না চলবে না আরে মকমলের চাদর আছে হ্যাঁ এটা মকমলের চাদর ও দারুণ সুন্দর হ্যাঁ? আচ্ছা হ্যাঁ এইটা এটা সেন্ট মেরে নিয়ে এসছি সেন্ট মারা আছে হ্যাঁ বকরি সেন্ট বকরি সেন্ট হ্যাঁ খুব ভালো লেগেছে ভালো হয়েছে ঠিক আছে তাহলে কেটে দিচ্ছে আইরে বিদেশি কাটিং হয়েছে বাপ হয়েছে হয়ে গেছে বাপ 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 রে হাইরে বিদেশি কাটিং ওরে বাপ রে হয়েছে বাপ হয়েছে মাথা ফুটাবি না বড় বাড়ি বড় জামাই বলে কথা মাথা ফুটাবি না মাথা হ্যাঁ একটু ব্যথা করছে হয়ে গেছে বাপ হয়ে গেছে নাকের চুল আছে নাকের চুল বড় আছে হ্যাঁ, ওখানে বস।
হাই রে বাপরে, বিদেশি কাটিং, নাকের চুল, হ্যাঁ ভুরু যেন জামাইয়ের মতো লাগে। এই শালা নাপিত, তুই কাটছিটা ছিড়ছিস ওই নাকের চুল। নাকের চুল, নাকের চুল আছে, নাকটা উঁচা কর। শালা নাপিত, শালা শালা ছিড়ছিস না, নাক কাটছিস। আর দুটো আছে, শালা কোনদিন নাপিত করি, শালার বেটা শালা। আরো আছে, আরো আছে, মালিশ করবি, মালিশ মালিশ মালিশ। বড় বাড়ি বড় জামাই বলে কথা। হ্যাঁ হ্যাঁ, খুলতে হবে। হাই রে বিদেশি কাটিং, নিয়ম আছে। কপালের চুল থেকে গেছে। গব্বরে কপাল চাপ, বড় আছে। কপাল চাপ। এই শালার বেটা শালা নাপিত। দাঁড়া দাঁড়া, হয়ে গেছে। আরে শালা কাটছিস না ছিড়ছিস? থাম 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 থাম, বুকে ঘুমা, পেট্টু পাড়া হয়, ঘুমা। ঘুমাতে হবে। শরীর ফুটিয়ে দেবো না, হ্যাঁ ঘুমা। আরো আছে, কামড় ফুটাবো। ও কোমর। আর ফুটাবো না বাপ, আর বিদেশি কাটিং কাটবো না। আর কাটি কাটিং না, না হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ শেষ। শেষ। আর একটা নিয়ে নে। কি? না 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 বাপ, না বাপরে, আমি যে বোধহয় মরে যাবো। এই হ্যাঁ, তোকে সুন্দর লাগছে রে। আমাকে? হ্যাঁ। এই শোন, এই গ্রামের সুধীর মণ্ডল আছে না, তার পতির সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে। এই সুধীর গো, ওই বিষ্ণুর মেয়ে, ভালোবাসা হয়ে গেছে। এই বাখরাবাদ বাজার ভাগজান টোলা। আসলে হ্যাঁ যা তো গো পাটিয়ে নিবি, যা। হ্যাঁ ঠিক তো, হ্যাঁ, ঠিক আছে। জানি মা, এটা কেমন পছন্দ হইলো? পছন্দ লাউয়া, হ্যাঁ। বলছিলাম একটু সময় দাও আমাদের। কি? ও হ্যালো হ্যাঁ, মাস্টার, ডাকো, কাকে কাটবো তাড়াতাড়ি ডাকো। কাকে 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 কাটবো, ডাক। যাকে কাটবা সেই বসে তো আছে। কই? আচ্ছা আচ্ছা, লক্ষিন্দরকে নিয়ে এসো, যাও। কই ভাই চুচুন্দর? এ চুচুন্দর। সুন্দর নয়, কি? লক্ষিন্দর। করে দুর্বল। এই যে হ্যাঁ, সে দুর্বল নয়, তার নাম হচ্ছে দুর্লভ। হাতে তোর বিয়া কি রে? মাইরি সত্যি? তুই তো বাসর ঘুরে দাঁতি লেগে মরে যাবি রে। কেন? বাই চান্স ঘুমের ঝোঁকে তোর বউ একটা তোর পেটে পা চাপিয়ে দিল, তো তো নাক দিয়ে ভুঁড়ি বাড়িয়ে যাবে। এই কি? তোর মতো এর বউ ছোট্ট আছে। লাদুত গুজুস। হ্যাঁ, এই ব্যাপার, বস কোনো ব্যাপার নাই। হ্যাঁ, কোনো ব্যাপার নাই, বস এখানে। হ্যাঁ, বস ভাই, বস বস বস। বাহ, ঠিক আছে। এই যে, বস। ভালো জিনিস দিবি, হ্যাঁ? ভালো ভালো জিনিস নিবি? হ্যাঁ, বড় বাড়ি আছে। ঠিক আছে, ভালো ভালো তাহলে দিব। হ্যাঁ, ওরে কামান যদি সুরঙ্গ হয় রে লাউ। এই লাভি দেখো কি করছে। এই যে, এটাকে গলা কাটার জন্য নিয়ে এসছো? তোর অন্য লোক ডেকে নে। এই বাবা শোনো শোনো শোনো, আমি চুলের মাপ নিবো না। আমি শোনো বাবা, আমার বুঝতেই তো পারছো ছেলেটা আমার খুব ছোট। তো ছোট তো বিয়ে কেন করবে? একটু আসতে বাবা। তো চুলের মাপ নিবো না, অন্য লোক ডেকে গেলেন। এ বাবা শোনো 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 শোনো,
আচ্ছা বাবা, হ্যাঁ। চুলের মাপটা গলায় নেয় না, এখানে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার ভালো জিনিস দেব। হ্যাঁ, ওরে কামান জ্যোতি সুরঙ্গ হয় রে নাওয়া, বারো বাতি গাবি তোরে দেব। বুঝি কামান জ্যোতি সুরঙ্গ হয়ে রে লাউয়া, হয় রে লাওয়া। 12 বাটের ভাইয়া 12টা বাট কিসের হয়েছে? তুমি জানো? বকরির কটা বাট রে? তুমি তো জানো না। বকরির কটা বাট? দুটা। বকরির 2টা বাট না 4টা বাট? এই কি করে? উপরে 2টা ছোট ছোট থাকে না, বকরির 4টা বাট। আর কুত্তা কটার বাট? কুত্তার হয় না। কুত্তার বাট নাই। আর ই বিল্লি 6টা বাট। আর ই কবুতর হয় না। কবুতরের বাট নাই। শুয়োর হলো বাট। বাবা এই, আমি কি শুয়োরের বাচ্চা শুয়োরের দুধ খাবো রে? কেন খেলে তো কি হয়েছে? বাচ্চা শুয়োরের দুধ খেয়ে নিলেন আমরা মা, বাচ্চা খেয়ে নিলাম। এবার আমার বিয়ে হবে, হলো। এবার বিয়ে হয়ে যখন বাচ্চা কাচ্চা হবে হ্যাঁ। তোমার চাংড়া এই, সে কথা বলেছি কি 3টা গাবি দিব। তাহলে 3 4 36, 3 4 12। এই বাবা কামান জ্যোতি সুরঙ্গ হয় রে নাওয়া, দুদিন আমার আমি তোরে কামান হয়ে গেছে এবার কামান হয়ে গেছে। হ্যাঁ কমপ্লিট আমার শর্টকাটে। কিন্তু এবার চোখ ফুটা করতে হবে। এই চোখ ফুটা না কান ফুটা রে? হ্যাঁ কান ফুটা করতে, চোখ দিয়ে পান ধরে রানীমা, চোখ দিয়ে পান ধরে। চোখ দিয়ে কি করে পান ধরে? না পান দিয়ে চোখ। হ্যাঁ, পান দিয়ে। দেখি ভাইয়া, ভাইয়া একটু দেখি ভাইয়া, কাজে লাগবে। যেখানে মারতে বলবো সেখানে মারবি। ঠিক আছে, বল। মার, মাথাতে মার, মারতে দিবি না রে, দেখ না দিকে রে। সুইয়ের মাথাতে মার, সুইয়ের সুইয়ের। কি হলো বাবা? রে না তোর মুখ ভেঙে দিবি, এটা দিয়ে ফুটা করছিস, ফুটা হবে রে। এইটা দিয়ে তো ফুটা করছি চোখ। না 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 না, আমাদের সোনার আছে, সোনার। ওইটা তাহলে হ্যাঁ চোখ না খান। তাহলে ওটা ঘুরিয়ে দিব না? না দিতে হবে না, দাও মা। আচ্ছা, আমার বহু লুল্লুড়ি বানাবো, যা লুল্লুড়ি, আমার ঠিক বহু আছে। লুল্লুড়ি। তুই লুল্লুড়ি বানাবি, তন্দুরি বানাবি, এই, তরকারি বানাস। উলুতনি দাও গো, উলুতনি দাও। ইস করবি না, নাহলে তুই বাসর করে তোর বউ বিষ খেয়ে নিবে। ঠিক আছে? ভাগছি কেনে ফুটা করতে দিতাম। হয়ে গেছে। কিছু খাওয়ার নিয়ম আছে? খাবার নিয়ম রয়েছে মা। উল্টা পাল্টা জিনিস যদি খাইয়ে, যা গরম পড়েছে আর ঠান্ডা, দিনে গরম লাগছে, রাত্রে ঠান্ডা লাগছে, কান উল্টা পাল্টা জিনিস খেলে কিনা কান ফুলে ভড়কিয়ে যাবে। কি যাবে? ফুলে ঘা হয়ে ভড়কিয়ে যাবে। ভারকিয়ে মানে? মানে ঘাটা ফুলে যাবে। ওটা ভারকিয়ে? হ্যাঁ, এটা আমাদের ভাষা ভড়কিয়ে বলে। শুনুন, ভাত খাবে না, রুটি খাবে না, ছাতু খাবে না, কমসে কম 60-70 বছর খাবে না। তারপর কয় বছর? 60-70 বছর খাবে না। 60-70 বছর ভাত রুটি কিচ্ছু খাবে না? কিচ্ছু একবারে। তাহলে ছেলেটা আমার বাঁচবে কি খেয়ে? খাবার পদ্ধতি বলে দিচ্ছি। বলো বাবা, বলো। তাড়াতাড়ি ঘাস শুকাবে, বইরের আচার খাবে, আমড়ার আচার খাবে, এই আমলি খাবে, নেংড়া আম খাবে, আর সিনা খাবে, গুটি আম খাবে। এই! তাতেও যদি ঘা না শুকায়, যদি তাহলে ঘা না শুকায়? বৈশাখ মাসের বেলা 12টার সিঁদুর কানে লাগাবা, তাড়াতাড়ি ঘা শুকাবে। বাপরে, বৈশাখ মাসে শীত? হ্যাঁ। বৈশাখ মাসে শীত হয়? আমার পাল্টা উল্টা হয়েছে মা। পাল্টা উল্টা নয়, উল্টা পাল্টা। হ্যাঁ, শোনো, মানে টক জাতীয় জিনিস খাবে না। শুধু লক্ষিন্দরকে কামান করলে হবে না। কি করবো? এরা আমার আত্মীয় স্বজন সবাই। হ্যাঁ। এরা সবাই বরযাত্রী যাবে। বরযাত্রী? শোনো, একটা গল্প। কি বা? এদের কাছে তুমি যাবে, হ্যাঁ। ওদের মানে মেয়েদেরকে নোকে ছুঁয়ে দেবে। মাসে তোমরা দাড়ি ভিজে রাখো, দাড়ি ভিজে রাখো, দাড়ি ভিজে রাখো। এই! হ্যাঁ।
মাসিটা দাঁড়ি হয় ও হ্যাঁ দাদা ওই মতন আমি ভিখারি লাগবো না, ঠিক আছে? এই যে আমার আদর্শ বাজারের দোকান আছে, আদর্শ বাজারের দোকান আছে, ওই যে আরেকটা লোক আছে না, ওর কাছে চুল দাড়ি কাটবা, ফেস ওয়াশ করবা 80 টাকা 90 টাকা নিবে। আর আমার দোকানে যাবা, চুল দাড়ি কাটবো গব্বল ফ্রি মাত্র 10 টাকা, ফেস ওয়াশ করে দেবো পোলট্রি মুরগির গুদিয়া কোনো মানে, ঠিক আছে? মাত্র আমার রেট 10 টাকা 10 টাকা 10 টাকা। আসি মা, যা বাবা যাও। আরে এলো এলো রে গোপাল বাড়ি, কামানো কামাতে এলো, এলো রে কামানো কামাতে এলো, এলো রে। একটু ফুল ফুল এবার একটু ফুল নিয়ে আসো গো। যারা যারা গন্ধ ছোঁয়াবে একটু তাড়াতাড়ি চলে এসো। এবার কি হবে মা, গন্ধ ছোঁয়ানো বিধি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা। ওই আরে গো ধোবি চুমা গন্ধ চুমা এসো লক্ষ্মীন্দর, তুমি আমার সঙ্গে এসো বাবা।